এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। 2022 নিয়োগ প্রক্রিয়া চলছে। 11,765 নিয়োগ প্রক্রিয়ায় কিছু অংশ বাকি রয়েছে, প্রায় 2000 মতো। সেখানে এনওয়াইস 2022 আনঅ্যাবজর্ব 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে অনেক মামলা বা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আজকের বিষয় আমার 9533 বা 11,756 বা 2022 রিক্রুটমেন্টের ব্যাপার নয়। আজকের বিষয়টি হলো যে নতুন রিক্রুটমেন্ট কবে হবে সেই বিষয়, যেখানে 50,000 শূন্য পদের একাধিক দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা, কারণ তাদের বর্তমান পদক্ষেপ আর নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি প্রদান করব। তো এই 22 যে নতুন নিয়োগ প্রক্রিয়া, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রধানত দুটি বাধা। একটি বাধা রয়েছে ওবিসি মামলা, আরেকটি বাধা রয়েছে যেটি হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া চলছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেটি হচ্ছে সমস্যা। তো তার মধ্যে আমরা জানি যে ওবিসি যে সমস্যাটি সেটা অতিক্রান্ত করে আমরা ফেলেছি ইতিমধ্যে। 100% রোস্টার প্রকাশিত হচ্ছে, গেজেট প্রকাশিত হচ্ছে। ওবিসি নিয়ে আর কোনো সমস্যা তৈরি হবে না সুপ্রিম কোর্টে গিয়েও, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ওবিসি নিয়েও সমস্যা তৈরি হতে পারে, কিন্তু ওবিসি নিয়ে আর কোনো সমস্যা নেই। কারণ কলকাতা হাইকোর্টের একটি জায়গায় পয়েন্টে লেখা ছিল যে রাজ্য সরকার চাইলে নতুন করে এটা মডিফিকেশন করে আইন তৈরি করে আবার গেজেট প্রকাশিত করে আবার নতুন ভাবে ওবিসি তৈরি করতে পারে, ওবিসি তালিকা তৈরি করতে পারে বা 100% রোস্টার তৈরি করতে পারে। সেটা কিন্তু রাজ্য সরকার টু দ্য পয়েন্ট মেনেছে। সেখানে অনেকের সমস্যা তৈরি হতে পারে যে অনেকে বলছে আমি এ থেকে বি হলাম, আমি এলাম না, আমি গেলাম না। এরকম একটা সমস্যা তৈরি সবাই থাকবে, কাউকে সন্তুষ্ট করা কখনোই 100% সম্ভব নয়। তাহলে এই মুহূর্তে ওবিসির সমস্যার সমাধান, তাহলে এইবার কিন্তু নিয়োগটা দেওয়া যেতে পারে। 50,000 শূন্য পদে নিয়োগ, রাজ্য সরকার কি 50,000 শূন্য পদে নিয়োগ দেবে? তার উপর ভিত্তি করে একাধিক আন্দোলন সংগঠিত হতে চলেছে আবারও, সে সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। কিন্তু আরো একটি বাধা রইল, সেটি হলো 2022 রিক্রুটমেন্ট প্রসেস। আমরা এর আগে অনেকবার জানতে পেরেছি গৌতম পালের নিকট থেকে, মাননীয় সভাপতি পর্ষদ সভাপতি গৌতম পালের নিকট থেকে, যে আমরা একটা নিয়োগ প্রসেসিং চলছে, এটা শেষ হলে আমরা শুরু করব। উনি এটাও বলেছেন যে শিক্ষামন্ত্রী এটাও বলেছেন যে ওবিসি মামলা মেটার 3 দিন পরেই আমি এডুকেশন দপ্তরের কাছে শূন্যপদ চাইবো এবং নোটিফিকেশনের জন্য দাবি করব, তার পরের দিন আমি নোটিফিকেশন দেবো। তো এরকম একটি আমরা শুনেছিলাম। তো এখানে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস 11,765 যদি সম্পূর্ণ না হয়, আমার মনে হয় নতুন নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে শুরু করবে না, বা রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট কোনোভাবে অনুমোদন দেবে না এই মুহূর্তে। কারণ এটা মেটাতে হবে এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে 2000 সামথিং 2108 কি 2105 কি সামথিং শূন্য পদে এখনো নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, যেখানে এনওআইএস 2022 আনঅবজার্ভ 5% লড়াই করছে, বিভিন্ন মামলা করেছে। এনওএস নিয়ে বড় বড় মামলা, আনঅবজার্ভ নিয়ে মামলা, 2022 মামলা জিতে এসেছে, 5% একাধিক মামলা রয়েছে। এটা কিন্তু একটা জটিল প্রসেসে চলে যাচ্ছে। তো এইটা মেটাটা খুবই প্রয়োজন। যারা 2022 চাকরি প্রার্থীরা জন্য ওয়েট করছেন, তারা অবশ্যই তাদের নেতৃত্বদের দিয়ে একত্রিত হয়ে, দুটো সংগঠন না, একাধিক সংগঠন না, একটা সংগঠন একত্রিত হয়ে পর্ষদকে চাপ দিন যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলুন। আর একটি বিষয়, শুধু অফিস আদালতে নয়, বাড়ি বসে নয়, আন্দোলনের জন্য আপনাদেরকে পথে নামতে হবে, আন্দোলন করতে হবে। কারণ এর আগে অতীতে আমরা দেখেছি 2014 টেট থেকে 2017 নিয়োগ প্রক্রিয়া এবং 2017 টেট থেকে 2022 নিয়োগ প্রক্রিয়ায় একাধিকবার রাস্তায় নামতে হচ্ছে চাকরি প্রার্থীদের, কখনো রেজাল্ট বার করার জন্য, কখনো পরীক্ষা নেওয়ার জন্য, কখনো ইন্টারভিউ দেওয়ার জন্য, কখনো অ্যাপ্লিকেশন করার জন্য, কখনো ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করার জন্য একাধিকবার তারা পথে আন্দোলন করেছে, পুলিশের হাতে মারও খেয়েছে। তেমনি আপনাদেরও করতে হবে, আপনারা করছেন, কিন্তু আরো অনেকটা পথ এগিয়ে গেছেন, আর একটু করলেই সফলতার সামনেই চলে আসবে। 50,000 শূন্যপদ অবশ্যই প্রয়োজন, নাহলে সবাই নিয়োগ প্রক্রিয়া পাবে না। কিন্তু 50,000 শূন্যপদ দেওয়াটা অনেক জটিলতা কিন্তু এখানে রয়েছে। তো চলুন আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের বলতে যারা 2022 টেট পাশ করে আছে, আমার দাদা দিদি ভাই বোন যে যেখানে আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এই যে পরবর্তী যে পদক্ষেপটি রয়েছে আমি আপনাদেরকে শো করছি, আপনারা দেখে নিন যে এই নোটিশ অনুযায়ী অবশ্যই আপনারা যাবেন এবং আন্দোলনকে সামিল করে তুলবেন এবং 50,000 শূন্য পদের নোটিশ ছিনিয়ে আনার জন্য পথটি সুগম করবেন। চলুন, ওবিসি নিয়ে নিয়োগ ও ভর্তিতে আর কোনো বাধা নেই, মুখ্যমন্ত্রী জানালেন। তো অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে কলকাতা চলো। তারিখ 19 জুন, সময় সকাল 11:30, জমায়েত ধর্মতলা অয় চ্যানেল। ধর্মতলা
ওই চ্যানেলে সমস্ত 22 স্টেট পাস তাদের ভেদাভেদ ভুলে, তাদের সংগঠনকে ভুলে একত্রিত হবেন এবং আন্দোলনে সামিল হবেন। কারণ আপনাদের জয় আসন্ন, আপনারা অনেক দিন ধরেই ধৈর্য ধরছেন, লড়াই করছেন। তো আর একটু কিন্তু আপনারা চেষ্টা করলে আপনাদের জয় আসন্ন। 50,000 শূন্যপদ পেলেই সবাই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায়, মানে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চাকরিটা ছিনিয়ে নিতে পারবে এবং নোটিশ ছিনিয়ে আনুন। এইটুকু বলার ছিল। অবশ্যই আপনারা সকলে আসবেন। ধন্যবাদ।